السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. قال تعالى: ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال النبي صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما نافعا. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাবনি মদিনাতুল উলুম নুরানি হাফেজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে হাজির হওয়ার, বসা এবং শ্রোতা বক্তাদের মুখ থেকে আমলি কথা শোনার জন্য তৌফিক দান করতেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কিছু বলতে চাচ্ছিলাম না, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে এবং আমাদের সামনে আরো মেহমান বাকি আছে। আমরা তাদের মুখ থেকে সুন্দর কথা শুনবো, আমলি কথা শুনবো এবং সেই অনুযায়ী আমরা সকলেই আমল করার জন্য চেষ্টা করবো। কি আমি রাজি আছি না ইনশাআল্লাহ? কথা হলো, আমাদের আলপনাগা কওমি উলামা পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক, গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার সেই বিষয় তিনি তুলে ধরছেন। আমিও এই বিষয় নিয়ে কথা বলার জন্য প্রথমেই আমি একটু নিয়োগ করেছিলাম। হুজুর বলছেন, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। হুজুর গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সর্বোপরি কথা হলো, এই মদিনাতুল উলুম মাদ্রাসার বর্তমান যে মুহতামিম আব্দুল কাদের সাহেব, তার তিনটা যে রত্ন তাদের কথা বলছেন। জাকারিয়া ইয়াহিয়া আমার বারবার মনে পড়ে। জাকারিয়া ইয়াহিয়া আমার মাদ্রাসায়, আমি হেলেন সাহেব কোঠোরাকে আমি মাদ্রাসার দায়িত্বে আছি। এই 8-9 বছর আগে হবে বোধহয়, 8-9 বছর আগে আমার মাদ্রাসার মাহফিলে দুই ভাইকে আমি মঞ্চে উঠে দিয়েছি। দুই ভাইকেই মঞ্চে উঠে দিয়েছি, তোমরা কিছু কথা বলো। আলহামদুলিল্লাহ, আজকে শুনে আমি খুব আশ্চর্য এবং খুবই খুশি হয়েছি। ইয়াহিয়া বলতেছে যে আমার এই বছর কোনোদিন ফাঁকা নাই, কালকে গাজীপুর তার প্রোগ্রাম। এরকম জাকারিয়া ইয়াহিয়া দুইজনেরই, আবার ইব্রাহিম খলিল আলহামদুলিল্লাহ সেও খুব উপযুক্ত আলেম হয়েছে। এটা আপনাদের জন্য কি একটা গর্বের বিষয়, কি বলে, তাই না?
তা আপনাদের সন্তানও এইরকম মানুষের মতো মানুষ হোক, দুনিয়ায় তাদের সুনাম ছড়াইতে হোক। সন্তানের সুনাম পিতার সুনাম, কি বলে তাই না? সন্তান যদি সুনাম করে, সন্তান যদি মানুষের দোয়া পায়, তার পিতা মাতার দোয়া পায় না, কি বলেন? এবং তার পিতা মাতারও একটা নাম ছড়িয়ে পড়ে। আর আখেরাতে তো এর বিনিময়ে অবশ্যই পাওয়া যাবে। কি বলেন, পাওয়া যাবে না? কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করবো, বিষয় একটাই, যে এই যে নুরানি এখানে কিন্ডার গার্ডেন সিস্টেম আছে, প্লে নার্সারি 1 to 3, কমপক্ষে আপনাদের সন্তানদেরকে এই এতটুকু শিক্ষা আপনি দেন, তারপর দেখেন কি হয়। প্রাথমিক শিক্ষা যদি মুসলমানি শিক্ষা না হয়, তাহলে আপনি যতই পরে চেষ্টা করেন, তারা কিন্তু কথা শুনবে না। এই যে গত শুক্রবারে আমার এক বাড়িতে মুসলমানের দাওয়াত ছিল, মুসলমানের দাওয়াত। তা আমি বলি, মুসলমানেরও দাওয়াত লাগে নাকি? হুজুর না, আমরা কোনো কিছু করতেছি না, আপনি শুধু যাই একটু দোয়া করে দিয়ে, হ্যাঁ আপনি আলেম হিসেবে বলতেছি, কোনো কিছু বলবো নাকি? কয় না, এরকম শর্ত সারা দিয়ে এবং কোনো কিছু ঢোল ডাকল বাজাবা নাকি, এই ওয়াদা করে নিছি যে না কিছু হবে না। কিন্তু দেখা গেল যে মানে তার পরক্ষণেই পরের দিনের থেকে সে ডেস্ক নিয়েছে। এরপরে আমি একে একে রাত 10টার সময় কোন জায়গায় যেন অনুষ্ঠানে গেছিলাম, আইসে শুনতেছি ওই অবস্থা। আমি রাত 10টার সময় আমি একে একে গেছি, যাই সেই বাড়িতে দাওয়াত দিচ্ছি। কি ব্যাপার? আমার সাথে ওয়াদা দিলে যে তোমরা কোনো কিছু করবা না, কোনো অনুষ্ঠান তো বাড়ির কাছে কোনো ঢোল ঢোল কিছু হবে না, কিন্তু ডেস্ক নিয়েছে ওর ভাড়া করে। ওই সময় থামছে, কিন্তু পরবর্তীতে আবারও যাইছে। এরপরে শুক্রবারে জুমা নামাজের পরে আমার মসজিদে নামাজ পড়ছে, নামাজের পরে বলতেছে হুজুর চলেন। আমি বলতে অসম্ভব, আমরা কি আমাদের হুজুরদের কি খাওয়ার পেট পাইছে নাকি? হ্যাঁ, আমরা কি খাওয়ার নবী না? তোমাকে দাওয়াত দিয়েছি, দাওয়াত তুমি আমাকে যখন দাওয়াত দাও তখন শর্ত দিয়েছিলাম, তা মানো নেই। তারপরে আবার আমি বাড়ি পর্যায়ে দাওয়াত দিয়েছি, তাও মানো নেই। কাজেই সম্ভব নয়, তোমার বাড়িতে দাওয়াত খাওয়ানো সম্ভব নয়। কাজে আমরা বিশেষ করে এই যে চাঁদনী গ্রামের এই 3টে রত্ন আপনাদের এই এলাকায় আমরা এই ধরনের কোনো অনুষ্ঠান করবো না। কি আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? এর জন্য সর্বোপরি প্রথম শর্ত হলো আপনার সন্তান, এই যে ওই ছেলেটা তার সন্তান কয়েক হুজুর শোনে না, শুনবে কে? তুমি তাকে যদি প্রথমে উপযুক্ত শিক্ষা দিতে, আলিফ বাতা শিক্ষা দিতে, আল্লাহ রসুলকে চিনাইটা, অল্প বয়সে দেখেন না কাদা দিয়ে মানুষ অনেক কিছু তৈরি করে, কি বলে তাই না? সেই কাদা যদি শক্ত হয়ে যায়, তা দিয়ে আর কোনো কিছু করা যায় না। কাজেই কচি শিশু, তাদের মনটাও কচি, তাদের সব কিছু তারা অনুকরণ প্রিয়। কাজেই তাদের যদি আমি সেইভাবে শিক্ষা দিতে পারি, তাহলে বড় হয়ে তারা সেই শিক্ষাটা ধরে রাখতে পারবে, সেই অনুযায়ী তারা জীবন করতে পারবে এবং আপনাদেরকেও সেইভাবে চালাইতে পারবে। কিন্তু আপনি তাকে ছাড়িয়ে দিয়েছেন, আল্লাহর নামে সুশিক্ষা দেননি, এলমে দিয়ে শিক্ষা দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না, যারা অন্ধ আর যাদের চোখ আছে, এরা কি কখনোই এক হতে পারবে? কখনোই এক হতে পারে না। কাজেই এদেরকে যদি এলমে দিয়ে শিক্ষা দেওয়া যায়, প্রথমে আমি নুরানিটা দিয়ে নুরানি হাদিস শিক্ষা করতেছে, মাসলা মাসাইল শিক্ষা করতেছে, কিভাবে চলবো, ঢিলাকুলুক ব্যবহার করবো, কিভাবে নামাজ ভাঙ্গের কারণ, সব কিছু দেখেন না প্রদর্শনীতে দেখাইছে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা যদি পড়ায়, এর মতো সৌভাগ্য আর কিছু হতে পারে? বলেন, আর কিছু হতে পারে না। কাজে আপনি ভাড়া করে আমাকে নিয়ে আসলেন, আমরা জানাজা পড়ে গেলাম, আমরা খতম করাইলাম, আমরা দোয়া মোনাজাত করলাম, এতে কি ফায়দা ওরকম হবে? যদি নিজ সন্তান যদি হাত করে আল্লাহ দরবারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি হাত পাতে, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আযাবের ফেরেশতারা, থাম, খবরদার আমাকে
তার সন্তান স্মরণ করতেছে, তার সন্তান আমাকে রহমান রহিম বলে ডাকতেছে, কাজে তার পিতাকে, তার মাতাকে, তার বংশধরের কাউকে আমি আযাব দিব, আমার জন্য এটা লজ্জাস্কর, কাজে আমি তাদের সকলকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদের কারণে আমাদেরকে মাফ করে দিবেন। যাক, আমি মূল্যবান সময় নষ্ট করবো না, আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজন, কচিকাঁচা যারা আছে তাদেরকে মাদ্রাসায় দেন, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেন। ইনশাআল্লাহ তারা বড় হয়ে এরপরে যদি অন্য লাইনেও যায়, তারপরেও তারা এই দিন, ধর্ম এবং শিক্ষা সব কিছু বজায় রেখে তারা সারা জীবন চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আমলের সাথে দুনিয়ায় যতদিন বেঁচে থাকা তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজামতি অনুযায়ী কালিমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি এই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।